মালয়েশিয়ায় যখন ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের কথা বারবার বলছেন যে আমরা একটা ভালো নির্বাচন করব। আমরা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছি। জনগণের সরকারের কাছে আমরা ক্ষমতা দেব এবং তার জন্য কঠিন প্রস্তুতি আমরা নিচ্ছি। ঠিক তখন অন্তত দুটি দলের কাছ থেকে একেবারে নির্বাচনের বিপরীত চিত্র পাওয়া যাচ্ছে। একটা হচ্ছে জামাত ইসলাম, আর একটি হচ্ছে এনসিপি। যার যার অবস্থান থেকে তারা সম্মিলিতভাবে না, আলাদা আলাদাভাবে বলছে, কিন্তু বলছে তো সেটা নির্বাচনের বিপক্ষে। তারা একবার বলছে যে নির্বাচন হতে দেওয়া যাবে না ফেব্রুয়ারিতে, সেটা এনসিপি বলছে। আর জামাত ইসলাম আর একটু কৌশলীভাবে বলছে যে নির্বাচন আমরা হতে দিব বা চাই ফেব্রুয়ারির মধ্যে, আমাদের মানে কোনো আপত্তি নেই, কিন্তু সিস্টেম চেঞ্জ করতে হবে। পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে এই নির্বাচনে জামাত অংশ নেবে না বা নির্বাচন হবে না। গোলাম পারওয়ার, তিনি সেক্রেটারি জেনারেল, বলছেন যে বিদ্যমান ব্যবস্থায় নির্বাচন হলে নতুন ফ্যাসিবাদের জন্ম হতে পারে। যেটা আমার মানে ক্ষুদ্র মস্তিষ্কে বুঝি, বিদ্যমান ব্যবস্থায় নির্বাচন হলে মানে সে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে ফ্যাসিবাদের জন্ম হবে কেন? যেহেতু আওয়ামী লীগ ফ্যাসিবাদী শাসন কায়েম করছে, সুতরাং তাই হবে। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি, বিদ্যমান ব্যবস্থায় নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন কি হবে না? বিদ্যমান ব্যবস্থায় মানে কি? আগের যে ব্যবস্থা, শেখ হাসিনার যে ব্যবস্থা ছিল সেটা তো দলীয় সরকার। ওই ব্যবস্থা তো পরিবর্তন হবে। দলীয় সরকার তো আর এখন নেই। একটা হবে অন্তর্বর্তী তত্ত্বাবধায়ক সরকার হবে, তত্ত্বাবধায়ক সরকার। আর এখন অন্তর্বর্তী সরকার। তো ওই যে অস্থায়ী সরকার, যেমন বিচারপতি শাহাবুদ্দিনের নেতৃত্বে যে সরকার, তার অধীনে নির্বাচন হয়েছে ফেয়ার 91, তখন তো তত্ত্বাবধায়ক সরকার হয়নি। তো এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সরকারের অধীনে নির্বাচনটা হবে। তো সেই নির্বাচন নিয়ে কি কোনো মানে এই সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আছে? প্রশ্ন তো সে বিএনপির মধ্যে ছিল, তো তারা তো এখন সেটা উচ্চারণ করে না যে এনসিপি কেন আছে, এই সরকারের অধীনে নির্বাচন কেমনে হবে, যেখানে সরকারের মধ্যে দুজন এনসিপির মানে নেতা বসে আছেন। তো সেটা বিএনপি তো সেই কথা বলছে না, বরং তারা বলছে যে উপদেষ্টাদের উপর তাদের আস্থার কোনো ঘাটতি নেই, তাদের নিরপেক্ষতা নিয়ে, তাদের সততা নিয়ে, যেটা আব্দুস সাত্তার, এবিএম আব্দুস সাত্তার বেকা দেয় ফেলছে বিএনপিকে। তখন তাড়াতাড়ি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছে যে না, এটা এবিএম সাত্তারের বক্তব্য, এটা আমাদের বক্তব্য না। আমরা এই মানে উপদেষ্টাদের সততা, আমাদের আস্থা আছে, আমাদের কোনো আপত্তি নেই। যাই হোক, এখন যতটা মানে ডক্টর ইউনূস বিএনপি, এর আগে কিন্তু জামাত আর এনসিপি ছিল, এখন কেমনে জানি মিলে গেছে তারা দুজন, এবং দুইজনই বলছেন যে না, ওইটা না হলে কিন্তু আমরা নির্বাচনে অংশ নেব না। গোলাম পরওয়ার বলতেছেন, আচ্ছা যেটা আমি একটু বলি, তো বিদ্যমান ব্যবস্থায় তো থাকছেন, অর্থাৎ দলীয় সরকার তো না, এখন ইন্টারিম গভর্নমেন্টের আওতায়। আর নির্বাচনটা এই নির্বাচনে কি গণতান্ত্রিক কাঠামো ছিল না? 91-এ নির্বাচনটা হয়নি, 96-এ হয়নি, হয়েছে তো 2008 পর্যন্ত তো হয়েছে। হ্যাঁ, তার মধ্যে বলা যায় যে কিছু প্রশ্ন আছে, কিছু মানে আপত্তি আছে, কিন্তু মোটা দাগে যদি আমরা চিন্তা করি যে বাংলাদেশের 53-54 বছরের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচনকে চারটা বলা হয়। একটা হচ্ছে 91, 96, 2001, 2008। এই তো। তো তাহলে তখন তো একটা গণতান্ত্রিক কাঠামোর মধ্যে ছিল দেশ। তো তাহলে ফ্যাসিবাদ কিভাবে আসবে? ফ্যাসিবাদ তত হলেও দলীয় সরকারের অধীনে নির্বাচন দিয়ে, যখন কি ক্ষমতা আঁকড়ায় থাকলো শেখ হাসিনা। তো সেটা কি এখন সুযোগ আছে? সুযোগ তো নেই। এই সরকারের সময় তো প্রস্তাব হবে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যেটা আইনে পাশ হবে, পরবর্তী যে সরকার আসবে সেই সরকার, নাকি ওই সরকার রেখে দেবে, দলীয় ব্যবস্থায় নির্বাচন হবে। তা এই জন্য অনেক রকম কথা, এই কথার আমি ব্যাখ্যা বুঝি না। নির্বাচনের সময় ঘোষণাকে ইতিবাচক বলা হলেও প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচন হলে তা জনগণের সঙ্গে প্রতারণা করা হবে। প্রয়োজনীয় সংস্কারের জন্য প্রস্তাবগুলো তো আসছে, সব দল একমত হচ্ছে, সেগুলি তো একদম ছাপানো আকারে করা হবে। সেটা বাস্তবায়নের ব্যাপারটা বিএনপি বলছে যে নির্বাচিত পার্লামেন্ট এটা হলো বাস্তবায়ন করবে, নতুবা এখন যদি ইন্টারিম গভর্নমেন্টের সময়
মানে এটা বাস্তবায়নে এটা নিয়ে অনেক রকম প্রশ্ন হবে, আইনগত বিষয় থাকবে, পরবর্তী পার্লামেন্টে সেটা বাতিলও করে দিতে পারে। সুতরাং নেক্সট গভর্নমেন্ট এটা ইমপ্লিমেন্ট করবে। সেখানে এই যে বিভাজনটা, এই বিভাজনটার ফলে যেটা হচ্ছে যে নির্বাচন নিয়ে কিন্তু মানুষের মধ্যে একটা অনিশ্চয়তা দেখা দিচ্ছে, যে মানে জামাতের মতন দল যখন কি বলে যে কি বলছে যে নির্দলীয় সরকারের অধীনে জুলাই সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠা করে সেই আলোকে জাতীয় নির্বাচন আয়োজনের আহ্বান জানানো হবে। এখন কিভাবে হবে এই জুলাই সনদের আইনগত ভিত্তিটা, কিভাবে হবে? এই এনসিপিও বলছে আমরা জুলাই ঘোষণায় ছাড় দিয়েছি, কিন্তু সনদে আমরা ছাড় দেব না। সেই সনদটা কি হবে? সেই সনদের মানে ব্যাপারটা কি গণভোট হবে? নির্বাচন মানে জাতীয় নির্বাচনের আগে কি এমন কোনো ভোট হবে যেই ভোটের মধ্য দিয়ে এটার একটা আইনগত ভিত্তি দেওয়া হবে? অনেক জটিলতা, অনেক প্রশ্ন, সেইগুলো আসলে মীমাংসা হওয়া জরুরি। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।